গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। বলো, তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30। এই একটু আগে আমাদের এই পুচকুটা ঘুম থেকে উঠেছে। দেখো মুখটা দেখে বুঝতে পারছো। একটু আগে ঘুম থেকে উঠেছে, দাঁত ব্রাশ হয়ে গেছে, এখন জল খাবে, খাবার খাবে। কত লেট হয়ে গেল। আর আমার মেয়ে কিন্তু স্কুল চলে গেছে, এই কিছুক্ষণ আগে স্কুল গেল, ওর বাবা নিয়ে গেছে। আর আমার ঘরের কাজ এখন অনেক বাকি। শুধু এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, রান্নাঘর ঝাড় দেওয়া হয়েছে, ওই ঘরে এখনও বিছনা টিছানা সব পড়ে আছে। ওই দেখো, কারণ এনি তো ঘুমোচ্ছিল, সেই জন্য। তো চলো, আজকে আমাদের সকালে বাজার এসেছে, কি রান্না বান্না হবে তোমাদেরকে একটু দেখাই। চলো, আজকে আমাদের এই যে বাজার দেখো, এখানে আছে মূলো, এটা পেঁয়াজকুলি, বাঁধাকপি, টমেটো, এখানে আছে আদা আর লঙ্কা, আর কলা নিয়ে এসছে ছেলের জন্য। বেশ অনেক দিন এই ঠান্ডার কারণে না ছেলেকে কলা খাওয়ানোই হচ্ছিল না, তো আজকে বললাম আনতে, খাওয়াবো ছেলেকে, রোজ একটা করে খাওয়াই ওকে। আর এদিকে আছে হচ্ছে কি পনির, আজকে আমাদের নিরামিষ চলবে। কালকেও নিরামিষ হয়েছে, কিন্তু আজকে থেকে একদম মানতে হবে, যেহেতু কাল একাদশী, সেই কারণে। আমি তো আগের দিন আর পরের দিন নিরামিষ খাই, তো সেই জন্য এনেছে পনির। আর এরকম আনিয়েছে একটা হেনা, ময়ূরী হেনা, আজকে এটা দেব, ঠিক আছে? তো একটু পরেই আমার মুখটা পুরো ভূতের মতন হয়ে যাবে, তোমরা দেখতে পাবে সেটা। আর এই দেখো শ্যাম্পু আনিয়েছি, হেড অ্যান্ড শোল্ডার। এইটাই আমি বেশিরভাগ দিই, কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ, জানো তো, সেই জন্য। তো এটা দেব। সেরকম কিছু নেই দেওয়ার মতো, খালি এইটার সাথে একটু লেবুর রস মেশাবো, কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি, যার কারণে প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো সেই জন্য এটা আজকে দেব। ঠান্ডার মধ্যে দিতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, দিতে হবে, ঠিক আছে? তো আজকে আমাদের রান্না কি করবো বলো তো? এর আগের দিনকার সেই টমেটো চচ্চড়ি করেছিলাম, তোর বাবা মানে খুব ভালোবাসে এই টমেটো চচ্চড়িটা খেতে, তো ইচ্ছা আছে টমেটো চচ্চড়ি করব আর পনিরের তরকারি করব, ঠিক আছে? তো চলো। তো বাজারটা ওদিকে গুছিয়ে রেখে চলে আসলাম বিছানাটা গোছাতে। অনেকটা বেলা হয়ে গেছে, আসলে ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছিল, সেই কারণে বিছানাটা তোলা হয়নি। তো বাজারটা গুছিয়ে রাখলাম, ওদিকে মেয়েও তো স্কুল চলে গেছে। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো। এখন বেলা অনেকটাই বেজে গেছে, জানো, প্রায় 11:30 মতো বাজে। তো ভাবলাম রান্না করতে তো বেশি একটা সময় লাগবে না, যেহেতু নিরামিষ তরকারি, খালি পনিরের তরকারিটাই করব, আর টমেটো চচ্চড়িটা হয়তো করব। তো সেই জন্য বিছানাটা গুছাতে আসলাম, যে রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ মশলাটা ওদিকে না করা রয়েছে। আমি মশলা যখনই করি 2 দিন কিংবা 3 দিনের মতন হয়ে যায় আমার, খালি আদা লঙ্কাটাই তো বাটি, তো আমার অল্প মশলা কিন্তু আমার মিক্সিতে হতে চায় না, সেই কারণে একবারে 2-3 দিনেরটা বেটে রেখে দেই। তো যেহেতু মশলা করা রয়েছে, রান্না করতে বেশি একটা সময় লাগবে না, সেই জন্য। তো দেখো, এই বিছানাটা গুছাতে এসেছি। বিছানা গুছাতে শীতকালে সত্যি বড্ড বিরক্ত লাগে, কারণ এত মানে লেপ কাঁথা থাকে। এই বছর তো লেপটাই বার করিনি, কারণ এই বছর একটা কম্বল কেনা হয়েছে, তো তোমরা সেটা দেখতে পারবে। তো এতদিন লেপ আর একটা কম্বলেই হয়ে যেত। লেপটা আমার মেয়ে গায়ে দিত, তো এবার মেয়ে খালি বায়না করেছে যে মানে তোমরা কম্বল গায়ে দাও, আমি লেপ গায়ে দিই। আসলে লেপটা তো আমাদের সবার হবে না, ওর একার মতনই হয়ে যায়, লেপে তো 2 জনের বেশি 3 জন হয় না, সেই কারণে। আর আমাদের এই কম্বলটা কিন্তু অনেকটা বড়, যেটা ভাঁজ করলাম। তো যাই হোক, মেয়ের বায়না করাতে তারপরে আমিও বললাম যে না, আর একটা কম্বল লাগে, যেহেতু লোক বাড়ছে, কেউ আসলে অসুবিধা হবে না, সেই কারণে। তো এই যেটা ভাঁজ করছি, এটা কিন্তু কেনা হয়েছিল, এটা মেয়ের জন্য বিশেষ করে কেনা হয়েছে, ও গায়ে দেয়, তো আমরাও গায়ে দিই। দুপুরবেলা এটাই বার করা হয়। তো এইবার যে ঠান্ডা পড়েছে, তো 2টো কম্বল মিলিয়ে গায়ে দিয়েছি, সত্যি কোনো অসুবিধা হয়নি, জানো তো। আর এইবার তো এই ঘরে এসেছি আমরা, মানে এই ছাদের ঘরটায় এত পরিমাণে ঠান্ডা কম, তো কি বলবো, খুবই কষ্ট করেছি। আগে টিনের ঘরে যখন ছিলাম, হুড় হুড় করে যেন না হাওয়া ঢোকে, তো এই ছাদের ঘরে তো হাওয়া ঢোকার কোনো চান্সই নেই। তো সেই কারণে তাই ওর বাবা বারবার করে বলছিল যে
ভাগ্যিস শীতের আগে আমাদের এই ঘরটা কমপ্লিট হয়েছে, তাই ঠান্ডার দিক থেকে একটু কষ্টটা কম পাচ্ছি। সত্যি 2-3 বছর যা কষ্ট করেছি তা আর কি বলবো। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও গুছানো কিন্তু প্রায় কমপ্লিট। এবার হচ্ছে বাকি কাজগুলো করে নেবো। আর আমার ছেলের কিন্তু স্নান এখনও হয়নি, স্নানটা করাবো। তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম, আর তারপরে এবার রান্নাবান্নাও হাত দেবো। ছেলেকে আগে স্নান করে তারপরে ভাবছি রান্নাটা করব। কারণ শীতের বেলা তো দৌড়ে যায়, মানে দৌড়ে দৌড়ে পালায়। তো যাই হোক, ছেলেকে স্নানটা তো আগেই করাতে হবে, যেহেতু 12টা কি 12:30টার মধ্যে ওকে স্নানটা করিয়ে দিই। ঠিক আছে, তো চলো, এই দেখো আমার ছেলে পুতুল নিয়ে কীভাবে দুইয়েতে খেলছে। এগুলো কিন্তু ওর মনা, বুঝতে পেরেছো? শুধু মেয়েরাই কি পুতুল খেলে, আমার ছেলেও কিন্তু পুতুল খুব ভালোবাসে পুতুল নিয়ে খেলতে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, বলছে যে তোমার সেই হেয়ার কাট ভিডিওটা আর কি দেখেছিল সে বলছিল তোমার হেয়ারটা নিশ্চয়ই এখন অনেক লম্বা হয়ে গেছে। এই দেখো আমার হেয়ার বেশি লম্বা হয়নি, এই দেখো 2 বছর আগে আমি কেটেছিলাম। আমার ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, সেই হেয়ার কাট ভিডিওটা। তো এই যে হাতে আমার রয়েছে হেনা, আমি এখন করব হেনা। এই দেখো হেনা গুলে নিয়েছি, দেখা যাচ্ছে না, কালো কালো, এটা ব্ল্যাক হেনা। তো এটাই এখন করব। তাই যে বন্ধু আমাকে কমেন্ট করেছে তার জন্য এই ভিডিওটা, তো পারলে অবশ্যই দেখো। ঠিক আছে, এ দেখো আমার হেয়ারটা। এবার এক্ষুনি আমি এগুলো মেখে ভূতের মতন হয়ে যাব। ঠিক আছে, তো চলো হেনাটা করে নিই। ঠিক আছে, ফাইনালি আমার হেনার করা হয়ে গেছে। কি অবস্থা দেখো, এই দেখো আমার হেনা করা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো উঠে যাবে এখানে। আমি এগুলো দেখিনি আসলে, এইভাবে করছিলাম তো ওই জন্য এইখানটা লেগে গেছে। তো দেখো আমাকে কীরকম ভূতের মতন দেখতে লাগছে বলো, কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো, খুব শীত করছে কারণ মাথার মধ্যে ঠান্ডা, তো এই জন্য আমি শীতকালে না একদম হেনা করতে চাই না। তো যাই হোক, চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখে তাই করতে হলো। খুব 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 খারাপ হয়ে গেছে। চলো, বুঝতে পারছো? চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জন্যই আসলাম। এখন হচ্ছে কি রান্নাবান্না করব। আর রান্নাবান্না করতে করতে ততক্ষণ আমার এটা শুকিয়ে যাবে, রান্না করব, জামা কাপড় কাচবো, অনেক কাজ। তো এইগুলো শাড়ি, ততক্ষণ আমার এটা শুকিয়ে যাবে। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করা আছে। কাল হচ্ছে গিয়ে পৌষ সংক্রান্তি। তো কালকে পৌষ সংক্রান্তি, কালকে আবার একাদশী। তো সেই জন্য কালকে তো আমি কিছু খেতে পারবো না, পিঠে টিঠে কিছু খেতে পারবো না। তো সেই কারণে কালকে মানে গতকালকে বাজারে গিয়েছিলাম। তো আজকে পিঠে করব, সেই জন্য সব সরঞ্জাম আর কি নিয়ে এসেছি। কী পিঠে করব সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো কালকে কী বাজার করে নিয়ে আসলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। একাদশীর বাজার আর হচ্ছে কি পিঠের বাজার আজকে। তো এইগুলোই মানে করেছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, এদিকে হচ্ছে গিয়ে এই যে 2টো নারকেল নিয়ে এসেছি। এই যে 2টো নারকেল। আর আমার মেয়ে খুব চুষি পিঠে খেতে ভালোবাসে। তো চুষি না আমি কাটতে পারি না কি, আমি কোনোদিনও চেষ্টাই করিনি, হয়তো চেষ্টা করলে পারবো। তো এইগুলো দেখলাম যে বাজারে বিক্রি হচ্ছে, তার জন্য এই 1 কোটো নিয়ে আসলাম। 80 টাকা দাম নিয়েছে এটা। এই কি করবা, নেবা নাও। আর এদিকে নিয়ে এসেছি পাটালি গুড়, এই দেখো পাটালি গুড়। আর এদিকে আছে হচ্ছে গিয়ে ময়দা। ঠিক আছে, আর একাদশীর জন্য এইটা নিয়ে এসেছি সাবুর পাঁপড়, 1 প্যাকেট সাবুর পাঁপড় নিয়ে এসেছি, রেখে খাবো। ঠিক আছে, আর নিয়ে এসেছি এই যে সাবু, তারপরে এটার মধ্যে কী আনলাম, এটার মধ্যে এনেছি কাঁচা বাদাম। ঠিক আছে, কাঁচা বাদাম খুলে আর দেখালাম না। আর এদিকে নিয়ে এসেছি এই যে 2 প্যাকেট সুজি। ঠিক আছে, আর এদিকে আছে হচ্ছে গিয়ে এই যে চিনি, দেখাই, কোথায় গেলি চিনি, ওই যে চিনি। আর এর মধ্যে আছে হচ্ছে গিয়ে লেবু, এখান থেকে একটু আগে একটা লেবু নিয়ে আমি চুলে দিয়েছি। এই যে 3টে লেবু এনেছিলাম 10 টাকা, একটা লেবু মাথায় দিয়েছি। আর এই 2টো একাদশীতে আমি লাগবে তাই জন্য। ঠিক আছে, আরও টুকিটাকি অনেক বাজার করা, সেইগুলো হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই দেখাতে পারিনি, কারণ বিস্কুট এনেছিলাম। তারপরে কুলি পিঠে ভাজা হচ্ছিল, কালকে এনেছিলাম, তো ওগুলো কালকেই খাওয়া হয়ে গেছে, কালকে আর আজকে সকালে মিলে খাওয়া হয়ে গেছে। আরও পিঠায় যা যা লাগে, এই যে
হচ্ছে গিয়ে 1 কেজি দুধ আনা হয়েছে, এটা আজকেই এনেছে, ওর বাবা এনেছে আর কি। তো একাদশীর আমার আরও অনেক কিছু লাগবে, সেইগুলো আনা হয়নি, যেরকম ধরো ফল, তারপরে হচ্ছে সবজি, এগুলো হচ্ছে গিয়ে কালকে করব, সেই জন্য সেই বাজারগুলো এখনও করা হয়নি, সেগুলো কালকে করবে, বললো কালকেরটা কালকেই করবে, ওই জন্য। তো সবজি টবজি কালকে আর এই জন্যই আনা হয়নি যে আগের থেকে কি এনে রাখবো, ঠিক আছে। আরও একটা জিনিস খুবই স্পেশাল বলতে পারো, সেটা কেনা হয়েছে, তো চলো সেটা তোমাদেরকে না দেখাতে পারলেই নয়। তো এই টেবিলটাও গুছাতে পারছিলাম না, কারণ তোমাদেরকে না দেখানো পর্যন্ত গুছাতে পারছিলাম না, এটা দেখালাম, এবার গুছিয়ে ফেলবো, ঠিক আছে। আর মেন উদ্দেশ্যে যেটা যার জন্য গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে, দাঁড়াও। টেন টেন, এই দেখো, এই দুটোই কিনতে গিয়েছিলাম। তোমাদেরকে এর আগের ভিডিও দেখেছো তোমরা, যে কি করবি ওটা, আমার ছেলে ওই টুসি পিঠাটা নিয়ে খুলছে, মানে খুলবে, ওটা এখন খাওয়া যাবে না বাবা, ওটা রান্না করে খেতে হয়। তোমার হচ্ছে কি বলে, ঘট ভেঙেছিলাম, তো বলেছিলাম যে ঘট ভেঙে কি কিনবো তোমাদেরকে দেখাবো, তো তোমরা তো দেখতে পেয়েছো যে কত টাকা কি জমেছে। তো ওটা রান্না করে খেতে হয়, দেখো অবস্থা, এটা এখন খুলে দাও, ও খাবে, এটা রান্না করে খেতে হয়। খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে না বাবা, খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে না, তারা বাপ্পা, এখানে কিন্তু দুটো আছে, এই দেখো, এই একটা আর হচ্ছে কি এই একটা, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। তা খুলে ফেলেছে, এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে। সবাই তো সোনার পলা পরে, আমি না হয় রূপোর পলাই কিনলাম, আমার কাছে যা টাকা ছিল তাতে আমার এই রূপোর পলাটাই হতো। তো এটা কিন্তু এটা কিন্তু আমার না, এটা হচ্ছে গিয়ে আমার মায়ের, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার মায়ের, আর এই যে এইটা হচ্ছে আমার। এই দেখো, এইটা হচ্ছে কি আমার। এখন এই আমারটা দেখে আমার মায়ের খুব পছন্দ হয়েছে, বলছে এইটাই সুন্দর, তো এইটাই হয়। এই দেখো, এইটা হচ্ছে কি এরকম, এই যে এটা এটা হচ্ছে কি এইখানটার ডিজাইনটা আর কি অন্যরকম। কেমন হয়েছে বলো অবশ্যই, ঠিক আছে। আমি দুটোই পরবো, মা বলেছিল এগুলো একটা পরতে, আমি বলেছি না আমি দুটোই পরবো। আসলে আমার এই যে দেখো, দেখতে পাচ্ছি এই যে শাখা, আমার এই শাখাগুলো খুব মোটা মোটা না, এই শাখার সাথে কিন্তু এরকম মোটা পলা বেশ ভালো লাগে, তাই না। তো ভাবছি পরবো, তো পরতে পারছিলাম না, তোমাদেরকে না দেখিয়ে পরতে পারছিলাম না, তো এবার পরবো। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, দেখো বদমাইশটা কেমন করছে, এখানে কিন্তু একটা হচ্ছে গিয়ে আমার বোনের, এখানে একটা একটা যাবে, একটা মা পড়বে, একটা আমার বোন পড়বে, বুঝতে পেরেছ, বোনের জন্য নেওয়া হয়েছে। এটাও কিন্তু এইখানটার ডিজাইনটা দেখো কত সুন্দর, মানে কোথাও ফাঁকা পাবে না আর কি, বেশ ভালো। এই পলাগুলো কিন্তু বেরিয়েছে, যারা সোনার পারে না তো তারা কি করবে। আমার সোনার পলা আছে, সোনার পলা আমি রিসেন্ট একটা বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ভিডিও করছিলাম না, সেই মুহূর্তে বন্ধ ছিল ভিডিও করা, সেই জন্য। তো যাই হোক, একসময় দেখিয়ে দেবো, কারণ আমাদের সামনে বিয়ের সিজন আছে, তখন ঠিক পরবো। আর এটা কিন্তু আমি এখন পরবো, ঠিক আছে। তো চলো পরে দেখাই কেমন লাগছে। এই দেখো, দেখো আমার হাতে গেঁজা লেগে গেছে, ভালো করে ধোয়া হয়নি, আসলে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। এই দেখো, এই দেখো কেমন লাগছে, আমার এই শাখাটার সাথে খুব মানিয়েছে, আমার এই শাখাটা মোটা, কেমন লাগছে, দারুণ লাগছে কিন্তু, সেই লাগছে সেই। আমার এই মোটা পলাগুলো এত পছন্দ ছিল, সোনার তো পরতে পারবো না। আমার ছেলে ওখানে একা একা খেলছে। এখন আমি স্নানটা সারতে পারিনি, এখন বাজে 1:30, এখনও আমার রান্না হয়নি, কারণ রান্নায় আর একটা রেসিপি বেড়ে গেছে। তো এই দেখো আমার টমেটো চচ্চড়ি হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি মূলো শাক ভাজা।
কারণ মূলোতে দেখতে পেলে যে শাক, তো সেই শাকটা কালকেও খাওয়া হবে না, আর একদিনের বেশি শাক রাখাও যায় না। সেই জন্য এবার শাকটা ফালতু ফালতু নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম তাহলে শাকটা করে ফেলি। এখন বাজে প্রায় 1:30 মতো বাজে। শাকটা বসিয়ে ভাবছি মাথাটা ধুয়ে আসবো। মাথা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছেলে স্নান সব কমপ্লিট, ছেলেকে ভাত খাওয়াবো আমি চানটা করে এসে, ঠিক আছে? তো এদিকে আমার মোটামুটি কাজ রেডি। আমার বাসন টাসন নেই, মাজতে হবে না, শুধু কড়াইটাই মাজতে হবে আর গ্যাসটা মুছতে হবে। তো সেটা স্নান করে এসেই করব, ঠিক আছে? তো চলো মূলো শাক ভাজাটা নামাই, বসিয়ে দিয়েছি, ঠিক আছে? পরে আবার আসছি। চান সারা হয়ে গেছে, ওদিকে আমার শাকটাও হয়ে গেছে। এখন 2:05 হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে পুজো দেব, তারপরে ছেলেকে ভাত খাওয়াবো। স্নান করতে করতে আমার শাকটাও হয়ে গেছে। আর বলেছিলাম না যে কালকে খাবার এনেছি, তো খাওয়া হয়ে গেছে। এইটা তো দেখানোই হয়নি, এটা হচ্ছে কি আমার ঠাকুরের জন্য লাড্ডু এনেছিলাম, তো এটা দিয়েই হচ্ছে গিয়ে পুজো দেবো। আর এনেছিলাম ফুল। তো এখন পুজোটা দেব, তারপরে গিয়ে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজোটা দিই, তারপরে ছেলেকে খাওয়াতে হবে, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খুব শীত করছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এখন আমরা কিছুই করব না, এখন আবার আমার রান্নাঘরে ডিউটি, কারণ পিঠে বানাতে হবে। সেই জন্য ওদিকে বই হচ্ছে হাম আপকে হে কন। আর এই যে আমার দুষ্টু ছেলেটা কি করছে দেখো। আর আমাকে অনেক দিন আগে একটা মিষ্টি বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তোমার হেয়ারটা খুব সুন্দর। আমার হেয়ার আর এখন আর সুন্দর নেই। এই দেখো আমার চুলটা, আগের থেকে অনেকটাই লম্বা হয়েছে। দেখো পিছনে দেখো, ওই দেখো আমার চুল কতটা লম্বা হয়েছে, দেখতে পেয়েছো? এখন আর চুল কাটবো না, এখন আর চুল কাটবো না, বুঝলে? আবার একটু বড় করার খুব ইচ্ছে আমার, না খুব ইচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটা ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট ভিডিওটা তোমরা সামনের দিন দেখতে পারবে। চলো টাটা।